সন্ধ্যা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখুন আজকের একটা রান্নাঘরে আমার মাছ, আমি জানি না এটা কি মাছ ঠিক নামটা, কেউ বলে ছাতিম মাছ, কেউ বলে কি লক্ষ্মী কাজল, যে যেরকমভাবে আপনারা কি বলেন আপনারা বলতে পারেন, জানাবেন কমেন্ট বক্সে। এই দেখুন এটা হচ্ছে নদীরই একটা মাছ, কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই মাছটারই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটার জন্য লাগছে আমার জিরে লঙ্কা আর হলুদ, আর লাগছে আদা রসুনের পেস্ট অল্প, আর এখানে লাগছে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা। এরপর দেখুন আমি কিভাবে এটা বানাই। দেখুন কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো আগে একটা একটা করে এইভাবে দিয়ে একটু কড়া কড়া করে ভেজে নেব। দেখুন মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এরপরে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো অল্প 5 ফোড়ন, তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অল্প চাপা দিয়ে দেবো যাতে টমেটো পেঁয়াজটা একটু গলে যায়। দেখুন এরপর আমি এই মশলাটাকে একটা জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন এই মশলাটাকে পেস্ট বানিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে এটাকে আরও 2-3 মিনিট ধরে ভালো করে একটু কষিয়ে নেব। এরপর আমি আরও অল্প একটু চাপা দিয়ে দেবো যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে ছেড়ে বেরিয়ে এসছে, খুব সুন্দর একটা কালার লাগছে দেখতে। তো এরপর আমি এই মশলাটার উপর অল্প জল দিয়ে দেবো। জলটা দিয়ে যখন ফুটে উঠবে তখনই আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে ঝোলটা। এরপর আমি এর মধ্যে এই ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর আমি আরও 5 মিনিট এটা চাপা দিয়ে, দেখুন ফিরে এলাম 5 মিনিট পর। মাছটা একদম মাখো মাখো হয়ে গেছে। তো এরপর আমি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো। আপনারা কেউ চাইলে সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন, তাতেও টেস্ট খুব ভালো হয়। দেখুন ওপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। একদম রেডি হয়ে গেছে আজকের আমার ছাতিম মাছ বা লক্ষ্মী কাজল, যে যে নামে ডাকেন আমি ঠিক জানি না, নদীর মাছ। তো আপনারা যদি জানেন বলবেন এটা কি মাছ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।